নতুন বাড়িতে আজকে প্রথমবার আম্মু আসলো, তাও আবার মোমোকে নিয়ে। আজকে আম্মুর সব পছন্দের রান্না বান্না করলাম। আজকে ঘুম থেকে উঠছি একদম সকাল সকাল, আর সকালবেলা উঠে বেলকনিতে চলে আসলাম। একটা গুড নিউজ আছে, হয়তো এই হাড়িটা দেখে বুঝতে পারতেছো, আমাদের রিচি বেবির তার হাজবেন্ডের সাথে মিল হয়ে গেছে। সে এখন খুব তাড়াতাড়ি ডিম দিবে, মানে বাচ্চা দিবে। তাই আমিও তো ভীষণ খুশি। সকালে উঠে এই সুন্দর ওয়েদারে বেলকনিতে কিছুটা সময় কাটালাম। অ্যাকোরিয়ামটা খুব সুন্দর করে সাজাবো, ঘরের মধ্যে নিয়ে যাবো অ্যাকোরিয়ামটা, বেলকনিতে রাখবো না। আরো অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ আনবো। আমাদের এই মাছগুলো যদিও অনেক সুন্দর। এই অ্যাকোরিয়ামটা সাইড থেকে দেখতে আরো বেশি ভাল লাগে, তাই না? আর আমাদের ডোরা বেবি অ্যাকোরিয়ামের নিচে এসে বসে আছে। সেও তো আজকে ভীষণ খুশি, কারণ আজকে মোমো আসবে, ওর বন্ধু আসবে, আজকে বন্ধুর সাথে খেলা করবে সে প্রচুর। আর আজকে না আম্মুর পছন্দের সব রান্না বান্না করবো, তাই সকাল সকালই চলে আসলাম রান্নাঘরে। গরুর মাংস, মাছ সবকিছুই রান্না করবো আজকে, আম্মুর যা যা পছন্দ। নতুন বাড়িতে আজকে প্রথমবার আম্মু আসতেছে। নতুন বাড়িতে শিফট করছি অনেক দিনই হয়ে গেল, বাট আম্মু এখনো একদিনও আসেনি। সত্যি বলতে এখনো আমরা বাড়িটাকে সুন্দরভাবে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি। নতুন বাড়িতে আরো অনেক ফার্নিচার নেওয়া বাকি, সুন্দর করে সাজানো বাকি। আর আজকে প্রথমবার আমার আম্মু আসতেছে এই বাড়িতে, সে তো অবশ্যই দেখবে তার মেয়ে কিভাবে সংসারটা সুন্দর করে সাজাইছে। তো মাংস রান্না শেষ করে এদিকে মাছও রান্না করা শুরু করে দিলাম। মাছ, মাংস, বিরিয়ানি, ভাত সবকিছুই রান্না হবে আজকে বাসায়, যেহেতু আমার একমাত্র পেয়ারি আম্মু আসতেছে। তরকারি মোটামুটি রান্না করা শেষ করে চলে আসলাম পোলাও রান্না করতে। আমার আম্মু ভাতও পছন্দ করে আর বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, তাই দুইটাই রান্না হবে আজকে। সকাল থেকে আমি রান্নাঘরে এটা ওটা করতে ব্যস্ত, সকালে খাবারটা খাওয়া হয়নি। আর ইদানিং আমি প্রায় দিন সকালে ছাতু খাচ্ছি। এটা হচ্ছে মিক্স ছাতু। ছাতু খেলে পেটটা একদম ভরে যায়, খেতেও অনেক মজা লাগে। ছোটবেলা আম্মু ছাতু বানিয়ে খাওয়াতো, অনেক বছর খাওয়া হয়নি। দেন আমি অনলাইনে একটা পেজ থেকে এই ছাতুগুলো অর্ডার করছি। এখন আমি প্রায় দিন সকালবেলা এই ছাতু গুলিয়ে খাই। একদম বানানো ইজি, পানি চিনি দিলেই হয়ে যায়। আর খেতেও মজা লাগে, আবার পুষ্টি গুণেও ভরপুর। এক বাটি ছাতু খেলে পেটটা একদম ভরে যায়। এই মিক্স ছাতুটা আমি অনলাইনে একটা পেজ থেকে নিছি, কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ। আর তাদের পেজে এই তিলের ছাতুটা দেখলাম, এটা আমি আগে কখনো ট্রাই করিনি, তাদের পেজ থেকে আমি নিছি। আর এটাও ভীষণ মজা, খাওয়ার পর আমার অনেক ভাল লাগছে। আগে আমি তাদের পেজ থেকে আচার নিতাম, তাদের পেজের আমের আচারটা আমার অনেক পছন্দ, তাই আবারও তাদের পেজ থেকে আচার নিছি। দেখো অনেকখানি খেয়েও ফেলছি আচার। এই পুষ্টিগুণ সম্পূর্ণ মিক্স ছাতু, তিলের ছাতু, সাথে বিভিন্ন রকমের আচার সবকিছু পেয়ে যাচ্ছ কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এরই মধ্যে আমার আম্মুও চলে আসলো সাথে মোমোকে নিয়ে। কতদিন পর মোমো বাচ্চার সাথে দেখা হলো আমার। মোমো তো নতুন বাড়িতে এসে জাস্ট এদিকে ওদিকে দেখতেছে, একদম ইনোসেন্ট বাচ্চার মতো। আম্মু প্রথমবার এই বাড়িতে আসতে আমার জন্য এত এত জিনিসপত্র নিয়ে। আর আমাদের মোমো বেবিটাও দেখো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। একটু পরে মোমোকে ছেড়ে দেওয়া হলো। আর দেখো এখানে দুই দুষ্টু সোফার নিচে ঢুকে মারামারি করা শুরু করে দিছে অলরেডি। ওরা দুজন একসাথে থাকলে প্রচুর দুষ্টামি করে, সবসময় মারামারি করতেই থাকে, খেলাধুলা করতেই থাকে দুইজন। আম্মু তো আসার সময় দই মিষ্টি কত কিছু নিয়ে আসছে। আর আমি দই মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই আমার জন্য ড্রিঙ্ক ও কেক, জুস, বিস্কিট এই জিনিসগুলো নিয়ে আসছে, যাতে আমি মাঝে মাঝে খাই এগুলো। একটু পর দুপুরবেলা টেবিলে খাবার সাজানো হলো, সবাই মিলে এখন মজা করে খাবো। আর খাওয়ার সময় আব্বুকে প্রচুর মিস করছি। আব্বু আজকে ব্যস্ততার কারণে আসতে পারেনি, আব্বু আসলে দুই ফ্যামিলি একদম কমপ্লিট থাকতাম আজকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি খেলাম। যদিও মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আম্মু যেহেতু আনছে তাই একটু খেলাম। আর বিকালের দিকে আবারও চলে আসলাম রান্নাঘরে পপকর্ন ভাজার জন্য। আমার আম্মু পপকর্ন খেতে অনেক পছন্দ করে, আর বাসায় যেহেতু ভুট্টাও ছিল, তাই বিকালের দিকে ভাবলাম একটু পপকর্ন ভেজে নিই, সবাই মিলে গল্প করতে করতে মজা করে খাবো। আমরা মা মেয়ে একসাথে হলে তো সবসময় গল্প করতেই থাকি, গল্প করতে করতে আমাদের দিন যায়। দেখো কি সুন্দর পপকর্ন ফুটতেছে। যখন এই ঢাকনার মধ্যে দিয়ে পপকর্ন গুলো ফুটে, তখন দেখতে আমার ভীষণ ভাল লাগে। ছোটবেলা আম্মু যখন এভাবে পপকর্ন ভাজতো, তখন আমি রান্নাঘরে আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে খইগুলো ফুটে যায়। গরম গরম পপকর্ন এখন মজা করে আমরা খাবো। আম্মু যেহেতু আসতে 2 দিন থাকবে, আম্মুর যা যা পছন্দ সবকিছু করে করে খাওয়াবো। যাই হোক, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত টুকটাক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।